আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বৃষ্টির মরদেহ আজ সকাল 8টা 40 সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যেই তার পরিবারের সদস্যরাও বিমানবন্দরে এসেই অপেক্ষা করছেন তার মরদেহের জন্য। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, বৃষ্টি অত্যন্ত মেধাবী ছিলেন এবং তাকেই ঘিরে তাদের অনেক আশা, স্বপ্ন, প্রত্যাশা ছিলেন এবং তারা এখান থেকে যেমনটি দাবি করছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গেই যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত তদন্তের মধ্য দিয়ে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কার্যক্রম সম্পূর্ণ করবেই যুক্তরাষ্ট্র সরকার এবং এই বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা করবেন বাংলাদেশ সরকার এবং তারা ন্যায় বিচার প্রত্যাশা করছেন, এমনটি এখান থেকে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির মরদেহ আসার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনোভাবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং পরিবারের সদস্যরা আসার পরে আমরা দেখেছি যে এই মৃতদেহ যে হস্তান্তর যে কক্ষটি রয়েছে সেখানে তাদেরকে শুরু থেকে নেওয়া হয়েছে। এরপরেই বাংলাদেশের অর্থাৎ বিমানবন্দরের যে আইনি জটিলতা রয়েছে সেটি শেষ করে তাদেরকে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়েছে এবং ভেতরে প্রবেশ করেছেন তার নানা, মা, বাবা সহ পরিবারের সদস্যরা। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তার মেজো মামার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, হত্যাকাণ্ডের সূত্র যেমনটি তারা ধারণা করছেন, তাদের যে বন্ধু রয়েছেন অর্থাৎ তার যেই রুমমেট, তার রুমে যেই লোক ছিলেন অর্থাৎ বাইরের যে নাগরিক ছিলেন, তার সঙ্গে হয়তো বা কোনো কথার বাঘ বিতণ্ডা হয়েছে, যার কারণে তিনি হত্যা করেছেন বলে এমনটি কিন্তু তার পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। এবং যদিও একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটি কিন্তু তারা জানতে পেরেছেন বলে তারা জানিয়েছেন। আসলে মনে হত্যাকাণ্ডের সঙ্গেই কারা জড়িত বা আসলে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়টি এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য তারা জানেন না বলে তারা এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকেই বৃষ্টির পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করার জন্য অপেক্ষা করছেন। এদিকে পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তার যে গ্রামের বাড়ি তার দাদার বাড়িতে তার মরদেহ নেওয়া হবে এবং আসরবাদ তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে পারিবারিক যে কবরের স্থান রয়েছে সেখানে কিন্তু তাকে দাফন করা হবে বলে এমনটি তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর বাহিরে তার বন্ধুবান্ধবের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও এখানে এসেছেন এবং স্বাভাবিকভাবেই বৃষ্টি এবং জামিলের সাথেই তাদের প্রতিদিন যোগাযোগ ছিল। তারা নিখোঁজের 2 দিন পরে তারা জানতে পেরেছেন যে তারা নিখোঁজ হয়েছেন। 2 দিন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের বন্ধু মাধ্যমে এমনটি তারা জানতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যেই তারা যেমনটি দাবি করেছেন যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে যেহেতু বিচার করা হয় এবং বিচার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে যেহেতু সম্পূর্ণ করা হয় এমনটি কিন্তু তারা দাবি করেছেন। এবং বৃষ্টির মরদেহ বহনকারী যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন তার মরদেহ বহন করার জন্য, এমনটি কিন্তু আমরা দেখিয়েছি। এবং তার পরিবারের সদস্য অর্থাৎ তার বাবা, মা, নানা ভিতরে প্রবেশ করেছেন এবং বেশ কয়েকজন পরিবারের সদস্য এখনও পর্যন্ত বাহিরে অপেক্ষা করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মামার সঙ্গে আমরা কথা বলেছি। তার মামাই এই ঘটনার সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার তারা প্রত্যাশা করছেন। বাংলাদেশ সরকারের সঙ্গেই আলোচনা করে যদি দেশের বাহিরে যদি যেতে হয় যুক্তরাষ্ট্রে মামলা পরিচালনা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা ন্যায় বিচারের জন্য তারা যুক্তরাষ্ট্র যাবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এবং সব ধরনের সহযোগিতা তারা প্রত্যাশা করছেন বাংলাদেশ সরকারের কাছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ আসার আগ মুহূর্তের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।